আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আজকের যে আলোচ্য বিষয় এটা হইল তাওবার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। তাওবা কাকে বলে এটা নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখছি। মানে ফিরে আসা, আর পরিভাষায় বলা হয় রুজুউল আবদি ইলাল্লাহ, বান্দার ফিরে আসা আল্লাহর দিকে। বলেন সুবহানাল্লাহ। আমরা কেন তওবা করব? কারণ এই যে আজকের দিনটা, আজকের দিন কত তারিখ বলতে পারবেন না? জিলহজ মাসের কত তারিখ বলতে পারেন না কেউ? বলতে পারেন না কেউই। জিলহজ মাসের আজকে 23 তারিখ। কত তারিখ? 23 তারিখ। জিলহজ মাস আরবি সনের কত নম্বর মাস? 12 নম্বর মাস, শেষ মাস। কত নম্বর মাস? শেষ মাস। অর্থাৎ জিলহজ এই সপ্তাহের পরে হয়তো সামনে শুক্রবারে হয়তো মুহররমের 1ম তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং হিজরি সনের 1446 হিজরি মানে এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তো বৎসরের শেষ, যেহেতু শেষ যার মানে কয় না, যার শেষ ভালো তার সবই ভালো, এটা কথা আছে না? শেষ ভালো যার, সব ভালো তার। তাইলে আমরা এই হিজরি সনের শেষের দিকে আমরা কি করব? তওবা করব, আল্লাহর দিকে কি করব? ফিরে আসব। আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা তওবা করো, সবাই মিলেমিশে সবাই মিলে তওবা করো। কেন না? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আপনি তওবা করি তাহলে কি হবে? আপনি আমি সফলকাম হতে পারবো। আরেক সংজ্ঞা দানেওয়ালা তিনি বলেন তানজিহুল কলবি আনিজ জামবি। তানজিহুল কলব মানে অন্তরটাকে পবিত্র করা, আনিজ জামবি গুনাহ থেকে। গুনাহ থেকে অন্তরকে পবিত্র করার নামই হইল কি? তওবা। রুজুউল আবদি ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসার নামই হইল তওবা। সুতরাং আমরা তওবাটা সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আরেক আয়াতে বলেন হে ঈমানদার সকল, তুবু তোমরা তওবা করো, ফিরে আসো, ইলাল্লাহি আল্লাহর দিকে, তাওবাতান নাসুহা একনিষ্ঠভাবে তওবা করো। একনিষ্ঠ তওবা কাকে বলা হয়? একনিষ্ঠ তওবা বলা হয় আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে আলী, বলো তো তওবা নাসুহা কাকে বলে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন 6টা জিনিসের সমন্বয় ঘটলে এটাকে বলা হবে তওবা নাসুহা, একনিষ্ঠ তওবা। 1 নাম্বার কি? 1 নাম্বার হইল অনুতপ্ত হওয়া। অতীতকালের যত গুনাহ আছে, অতীত বলতে আমি যে বসে আছি, বসে যাওয়ার আগে যে 10 মিনিট আগে বা এই যে 5 মিনিট আগে যে সময়টা গেছে এটার নামই অতীতকাল। অতীতকালে যত গুনাহ আছে এগুলোর ব্যাপারে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া 1 নাম্বার। 2 নাম্বার কাজা করে দেওয়া। যেমন নামাজ ছাড়ছেন, কাজা করবেন। রোজা ছাড়ছেন, কাজা করবেন। যাকাত ছেড়ে দিয়েছিলেন, যাকাতের কাজা করবেন। কুরবানি ছেড়ে দিয়েছিলেন, কুরবানির কাজা করবেন। এমন সবগুলোর যেগুলো পাওনা আছে এগুলো কাজা করে দেওয়া 2 নাম্বার। 3 নাম্বার কারো ধন সম্পদ নিয়ে থাকলে ফিরিয়ে দেওয়া। এই মাসালা খুব কঠিন মাসালা। এটা কইলে তো কইবে যে হুজুর যে কঠিন কথা কইছে। যদি আপনি কারো সম্পদ নিয়ে থাকেন চলে বলে কৌশলে শক্তিতে, তাহলে আপনি ওই বাইকে আপনার ওই সম্পদটা ফিরিয়ে দিবেন। দিলে আপনার তওবাটা নাসুহা হবে, আসল তওবা হবে, আর নাহলে তওবা হবে না। এমন অভিনয়ের তওবা তো সারা জীবন সবাই কইরা আইছে। আরেকবারের মাল আপনার সম্পদে আপনার পায়ের তলে রাইখা এরপরে আপনি বলতেছেন তওবা তওবা, আল্লাহ মাফ করব। না না না, এভাবে মাফ হবে না, এটার মাফ করার কোনো সুযোগ নেই। আপনাকে আলী রাদিয়াল্লাহু যেটা বলছেন 6টা শর্ত, এর মধ্যে 3 নম্বর হইল ফিরিয়ে দিতে হবে।
যাই নিছেন, যেভাবেই নিছেন, যত কলা কৌশল করে নিছেন, কাগজ বেশি বুঝেন, বুঝছে নিছেন গা, বলে হুজুর কাগজ তো বেশি বুঝি, এ কারণে বুঝতে বুঝতে আরেক বেড়ার কানে কানে খেত জমা নিছি গা। আপনাকে বলবো আপনি ফিরিয়ে দিবেন, তাইলে আপনার তওবা হবে, আর নাইলে তওবা কবুল হবে না। গেল 3 নাম্বার। 4 নাম্বার, ক্ষমা চাইতে হবে। যদি কারো মুখে কষ্ট দিয়ে থাকেন, তার কাছে ক্ষমা চাইতে হবে, হাত দিয়ে মাফ করে দেও, এভাবে ক্ষমা চাইতে হবে। 4 নাম্বার। 5 নাম্বার, ভবিষ্যতে আর গুনাহ করব না, এটার দৃঢ় প্রতিজ্ঞা করতে হইব। আপনি তওবা করলেন, তওবা হুজুর তওবা করেন, তওবা করেন, আমি বললাম তওবা বলেন তো আর গুনাহ করতাম না, মুখে বলতেছে গুনাহ করতো না, মনে মনে কইতেছে হুজুর আপনি আলে পড়াইয়া যাই আলোন করতে বাইরে এলেন, আপনি দেখবেন না গুনাহ করি কি না করি, মানে গুনাহ করবো এর মনে মনে নিয়ত আছে, এটার নাম তওবা না। আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে আর গুনাহ করব না। গেল 5 নাম্বার। 6 নাম্বার, নিজেকে যেমন ভাবে আপনি আল্লাহর গুনাহের মধ্যে, অবাধ্যতার মধ্যে দেখেছিলেন, এখন আবার আল্লাহর অনুগত্যের মধ্যে আপনি আমাকে আল্লাহ যেন দেখেন, অর্থাৎ আপনি আমাকে যেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীতে লিপ্ত দেখেন। বলেন সুবহানাল্লাহ। এই 6টা শর্ত যদি আপনি আমার জীবনে নিয়ে আসতে পারি, তাহলে আপনি আমার তওবা কবুল হবে, আর না হইলে তওবা কবুল হবে না। এই তওবার কোনো মানে নাই। একান্তই আপনাকে এই শর্তগুলো মেনে তওবা করতে হবে। এখন আসেন হুজুর, তওবা করার পরে যদি আবার ভেঙে যায়, আবারও শয়তানি কইরা লাই, আবারও গুনাহ করি, তাহলে আপনাকে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর দরবার এত ছোট না, এত সংকীর্ণ না যে আপনি নৈরাশ হয়ে যাবেন, বরং আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দা সকল, যারা তোমাদের নিজেদের উপর নিজেরা জুলুম করেছো, গুনাহ করতে করতে অবস্থা খারাপ করে দিয়েছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করেনওয়ালা এবং দয়াশীল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দিকে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ কি রহমানুর রহিম, আল্লাহ তাওয়াব, অধিক বেশি তওবা কবুল করনে ওয়ালা। আল্লাহ আরো বলেন, বলে কেউ আয়ো আমার কাছে আসো, আমার কাছে আসো। দেখেন ছেলে যদি অপরাধ করে বাপে কয়, মানুষে কয়া দেখো রে হেরে কইছে আমার সামনে যাতে না পড়ে, একবারে অবস্থা খারাপ করে এলাম পিঠে, কি কয় বাপে হুমকে দেয়। আর আল্লাহর সিস্টেমটা ভিন্ন। আল্লাহ কয় যে হেরে কইও আমার কাছে আইতো, আইলেই মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমার দিকে, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আসো, আসলেই তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেটার প্রশস্ততা হইল জমিন এবং আসমান পর্যন্ত। আসমানটা যেমন বিশাল, এমনই ভাবে তোমার জান্নাতটাও এমন বিশাল হবে। সুতরাং এই জান্নাতের দিকে তুমি দৌড়াও। এটা কার জন্য প্রস্তুত করা হয়েছে এই জান্নাত? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? এরপরে ডেফিনিশন বারবার আয়াতের পর আয়াত বলতে থাকবে। এর মধ্যে একটি হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম
অর্থাৎ যারা খারাপ কাজ করে, করার পরে তারা এটার উপর স্ট্রং থাকে না, স্টপ থাকে না, বরং এটাকে ছেড়ে দিয়ে আবার আল্লাহর কাছে ফিরে আসে, তারাই হইল মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি গুনাহ করি, গুনাহ হওয়াটা অস্বাভাবিক কিছু না। মানুষ তো, আমরা তো আর ফেরেশতা না। ফেরেশতাই একমাত্র গুনাহ করে না, মানুষের গুনাহ সম্ভাবনা আছে, গুনাহ করবে। করলে আপনার দূষণীয় তখনই হবে যদি আপনি এইটা থেকে তওবা না করে ফিরে না আসেন। আপনি যদি কোন যে গুনাহ করছি যেহেতু করতেই থাকে, তাইলে দূষণীয়। আর যদি গুনাহ হয়ে যায়, এটার দিকে যদি আপনি মাফ চান, মাফ তওবা করে নেন, তাহলে এটা আর কোনো খারাপই বয়ে নিয়ে আসবে না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কুল্লু বানি আদামা খাত্তাউন, বনি আদম যারা আছে সবাই মোটামুটি কেউ না গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে তাদের থেকে উত্তম গুনাহগার তারা হলো যারা তাওয়াবুন, যারা বেশি বেশি তওবা করে। সুতরাং আমরা কি করব? বেশি বেশি তওবা করব, ফিরে আসব। আপনি যদি বলেন যে হুজুর তওবা আজকে করলাম, কালকে যদি আবার গুনাহ করি, তাহলে কালকেরটা কালকেই নিবে। কালকের সূর্য তো এখনো উঠে নাই, উঠছে? উঠলে বোঝা যাইব কি করা যায়। কালকে তো আপনি গুনাহ নাও করতে পারেন। সুতরাং আজকেরটা আজকেই সমাধান দিতে হবে। আর যদি কোন যে হুজুর কালকে কইরা নিব, কালকে তো আপনার জীবনে নাও আসতে পারে, এর আগেই তো আপনার মৃত্যু এসে যেতে পারে। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, কারো যখন নির্দিষ্ট টাইম এসে যাবে, লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন, একটু পিছানো হবে না, একটু আগানো হবে না, বরং টাইমলি টাইম আপনাকে আল্লাহর কাছে চলে যেতে হবে, যেতেই হবে। আপনাকে আল্লাহর কাছে সারেন্ডার করতেই হবে। আপনি যত বড় লোকই হন না কেন, যত ছোট লোকই হন না কেন, যত দরিদ্রই হন না কেন, যত ধরনের সুন্দরই হন না কেন, বিশ্রী হন না কেন, আপনার একটাই সমাধান, আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। গুড়ি চিনেননি? গুড়ি গ্রামের ভাষায় কয় গুড্ডি, গুড্ডি, গুড্ডি চিনেন? দেখেন যে ছেলেরা কিন্তু গুড্ডিটা উড়াইয়া অনেক উঁচাত ছেড়া দেয়, এরপরও তার হাতের মধ্যে কিন্তু একটা রশি থাকে। একটু ছোট পোলা হেও কয় যে গুড্ডি যত দূর হয়ে যাক আনমু, কিন্তু বিকালবেলায় দেখা যায় বেন বেন করতে থাকে, যতই আওয়াজ করুক ওই ছোট ছেলেটাই কি করে, তারা টাইনা টাইনা আবার কাছাকাছি তার নিজের কাছে নিয়ে আসে। এর দ্বারা বোঝা গেল, এটা থেকে একটা প্রমাণ, আল্লাহর হাতে আমাদের জীবনের যে রশিটা আছে এটা রেখে দিয়েছেন। আপনি আমি যাই করি না কেন, তওবা যদি নাও করি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর তওবা না করে যদি মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু কবরে আপনার জন্য আযাব রেডি আছে। আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো আপনার জন্য জান্নাতের বাগানের থেকে একটি বাগান হবে, একটি টুকরো হবে, অথবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে প্রত্যেক সময়ে সময়ে তওবা করতে হবে। তওবা যদি করেন, ওই যে শর্তগুলো মাইনা তওবা করলে আপনার তওবা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আর যদি এই শর্তগুলো না মানেন, মুখে খালি বলেন তওবা তওবা, এদিক দা তওবা কইলেন, এদিক দা মেয়ে লোক যাইতেছে দেখতে থাকলেন, আর মুখে তওবা বলতে থাকলেন, আজকে তওবা করলেন, একটু পরে গিয়েছেন আবার খারাপ কাজ করলেন, এমন তওবা না। অর্থাৎ তওবায় নাসুহা করবেন, যতবার ভাঙুক সমস্যা নেই, কিন্তু করার সময় যখন তওবা করবেন তখন কি করবেন, একদম দৃঢ় প্রতিজ্ঞা করবেন যে আমি আর গুনাহ করব না। এরপরে যদি হয়ে যায় তাহলে আবার করবেন, কিন্তু আপনাকে ওই সময় মনে রাখা যাইব না যে আমি আবার গুনাহ করব, এমন রাখা যাবে না। তাহলে আপনি আমাকে আল্লাহ তাআলা যখন মৃত্যু দিবেন, তাহলে আপনি আমি সুখ পাইতে পারি, মৃত্যুর পরে কবরের আযাব থেকে মুক্তি পেতে পারি। আর না হইলে মরার সাথে সাথেই আল্লাহ তাআলা পাকড়াও করে নেবেন, আযাবের ফেরেশতা এসে আমাদেরকে ধরে ফেলবে। সুতরাং আমরা যারা বছরের শেষ, আমরা নিজেদের জীবনের খাতাটা উল্টায় দেখি যে এই 1446 হিজরিতে আমরা কে কিভাবে চলছি, কতটুকু ভালো চলছি, কতটুকু খারাপ চলছি, কাউকে কষ্ট দিয়েছি কিনা, কারোর সাথে খারাপ আচরণ করেছি কিনা, এগুলো অত্যন্ত খুব ভালো করে রিসার্চ করে আপনি হিসাব নেবেন, নেওয়ার পরে তওবা করবেন, যাতে করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে 1447 হিজরিটাকে সুন্দর করে বরণ করতে পারে এবং 46 হিজরিটাকে যেন সুন্দর করে বিদায় জানাতে পারে। ঠিক আছে না? তওবার মাধ্যমে যেন আমরা এই বছরটাকে বিদায় জানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।